নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম তুলোর মতো নরম তুলতুলে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে এই মিষ্টির স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এটা এতটাই অপূর্ব খেতে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের তুলোর মতো নরম তুলতুলে মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে একদম ইউনিক পদ্ধতিতে একটা ছানার মিষ্টি বানানোর জন্য দেখুন প্রথমে আমি মিক্সির জার একটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন আমি একটু ছানা নিয়ে নেব। দুধটাকে খুব ভালোভাবে ছানা কাটিয়ে আমি খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এই ছানাটাকে আমি নিয়ে নেব। এই ছানাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেখুন মিল্ক পাউডার নিয়েছি, এই বাটি মাপ করে হাফ বাটি এই সম্পূর্ণ মিল্ক পাউডারের মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি মাওয়া। দুধটাকে কিন্তু যখন জাল দিয়ে উপরে যে শর্টটা পড়ে সেই শর্টটা রেখে রেখে দিয়ে কিন্তু এতটা আমি জমিয়েছি। তো এই সম্পূর্ণ মাওয়াটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার, আর দিয়ে দেবো এই চামচের মাপ করে 4 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এই 4 চামচ আমি মিছরি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর কেমন হয়েছে দেখুন, অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। মিশ্রণটা কেমন ঘনত্ব হয়েছে দেখুন, এইরকম কিন্তু একদম ঘন হবে, দেখে বুঝতেই পাচ্ছেন। এটাকে যখন ব্লেন্ড করবেন অটোমেটিক কিন্তু এরকম ঘন হয়ে যাবে, এখানে জল অ্যাড করার দরকার নেই। আর যদি মনে হয় ছানাটা খুব ড্রাই হয়ে গেছে তাহলে কিন্তু একটু লিকুইড দুধ কিংবা একটু জল দিলেও হবে। তো যাই হোক, সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার দেখুন এই কাপের মাপ করে এখানে 1 কাপের মতো আমি জল দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার। এবার জলের সাথে মিল্ক পাউডারটাকে একটু মেল্ট করে নেব। আচ্ছা, এখানে যে আমি জলের সাথে মিল্ক পাউডার অ্যাড করলাম, আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়ে বানালেও হবে। তো আমার হাতের কাছে এই মুহূর্তে লিকুইড দুধ নেই, তাই আমি জলের সাথে একটু মিল্ক পাউডারটাকে অ্যাড করে নিলাম। এবার ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে নেব। আজকে যে সন্দেশটা বানাচ্ছি বা যে মিষ্টিটা বানাচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে আমি কন্টিনিউ অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, দেখবেন এটা কিন্তু একটু দানা দানা অংশে পরিণত হবে। আর এইভাবে দানা দানা হলে কি হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখানে আরো বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। এই পর্যায়ে দেখুন এখানে এই চামচের হাফ চামচ সুজি আমি ব্যবহার করব। এইটা দিলে কি হবে, আরো দানা দানা হবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই হাফ চামচ দিলেই হবে। আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘিটাকেও দিয়ে দিলাম। আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম শেষে অবশ্যই একটু সুজি ব্যবহার করবেন, তাতে করে কি হবে মিষ্টির স্বাদটা কিন্তু আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে। অসম্ভব সুন্দর খেতে লাগে। আর এই সুজিটার দানা দানা অংশ মুখের মধ্যে যখন পড়বে কিন্তু দারুণ লাগবে। এমনিতে যেহেতু আমি ছানা ব্যবহার করেছি দানা দানা হয়ে তো গেছে, আর সুজি অবশ্যই একটু ব্যবহার করবেন, তাতে করে মিষ্টির স্বাদটা বেড়েও যাবে। তো এইভাবে আরেকটু আমি ঘন করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেই কিন্তু এটাকে ঘন করবেন। গ্যাসের ফ্লেমটাকে যদি খুব হাই করে দেন তাহলে কিন্তু এটা খুব লাল হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে একটু নাড়াচাড়া করবেন, তাতে করে কি হবে মিষ্টির কালারটা খুব সুন্দর হবে। দেখুন এটা কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে, আর খুব ঘন করার দরকার নেই, এইরকম থাকলেই হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখুন মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব। মিশ্রণটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু খুব ভালোভাবে সেট করে নেব। আচ্ছা, এই পাত্রের মধ্যে প্রথমে কিন্তু একটু ঘির প্রলেপ আমি লাগিয়ে দিয়েছিলাম।
এই মিষ্টিটা কিন্তু দেখতে তো সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। ছানা দুধ দিয়ে বানানো এই অসম্ভব মজার মিষ্টিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এবার এটাকে দেখুন একটা এই চামচটা দিয়ে খুব সুন্দর করে আমি সেট করে নেব। আপনারা চাইলে একটু মোটা বা একটু পাতলা করেও কিন্তু এটাকে বানাতে পারেন। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি। এবার উপর থেকে একটু আমি কেশর দিয়ে দেবো এইভাবে। এটা দিলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি চারিদিকে অল্প একটু একটু করে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে নাও পারেন। এবার এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এটাকে ঠান্ডা করার পর আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন। যেহেতু এখন প্রচন্ড গরম, এই গরমের সময় যদি ঠান্ডা ঠান্ডা মিষ্টি সার্ভ করা যায় তাহলে কিন্তু আরো বেশ ভালো লাগে। তাই আপনারা কি করবেন, এটাকে রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেবেন। তারপর এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। তারপরে কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। তো যাই হোক, এটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন আজকের এই সন্দেশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, বেশ কিন্তু টাইট হয়ে জমে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটাকে কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে নিই। এটাকে যখন আপনারা পরিবেশন করবেন তখন কিন্তু ফ্রিজের মধ্যে রেখে তারপর পরিবেশন করবেন। তাতে করে কি হবে, খেতে খুব ভালো লাগবে। তো এবার আমি এটাকে কেটে নেব। প্রথমে আমি দেখুন 2 টুকরো করে কাটবো। এবার এটাকে আমি 3 টুকরো করে কেটে নেব। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখলেন তো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু দানা দানা হয়। আর এইভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবে। এটাকে আমি একটা অন্য প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। বেশ কিন্তু টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে আর কতটা দানা দানা হয়েছে। দেখুন একদম কিন্তু দানাদার হয়েছে। একবার হলেও ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না যে এই সন্দেশটা কতটা সুন্দর খেতে হয়। এই দেখুন একদম দানাদার অংশ হয়েছে, একদম দানাদার হয়েছে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন, দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এই সন্দেশ যদি একবার খান এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। অসম্ভব সুন্দর খেতে হয়। আজকের এই ইউনিক স্টাইলে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।